আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। হাঁসের মাংস কেটে নেওয়ার পরে প্রথমেই ২ থেকে ৩ বার নরমাল পানিতে ধুয়ে নিয়েছিলাম। তারপর উষুম গরম পানিতে হাফ চা চামচ ভিনেগার দিয়ে আমি মাংস প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবারও খুব ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনার হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাতে কোনো সমস্যা নেই। সেমভাবেই আপনি গরম পানির সাথে লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবেন। ২০-২৫ মিনিট পর মাংসটা খুব ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে এই পদ্ধতিতে ভিজিয়ে মাংস ধুয়ে নিলে হাঁসের মাংসের যে এক্সট্রা একটা স্মেল আসে দেখবেন ওইটা আর আসবে না। শুধু হাঁসের মাংস না, যে কোনো মাংস রান্না বা যে কোনো কিছু রান্না করতেই মশলা কষানোটা কিন্তু মেইন। মশলাটা যত ভালো কষানো হবে আপনার রান্নাটাও ঠিক ততটাই মজার হবে। আমার হাজবেন্ড যে কোনো কারণেই উনি হাঁসের মাংসটা খান না, কিন্তু আমার ছেলের বউ সহ আমরা সবাই অনেক পছন্দ করি। বিশেষ করে আমার ছোট ছেলে, ওর যে হাঁসের মাংস এতই পছন্দ তার বলে বোঝানোর মতো না। হাঁসের মাংস আপনি পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। মাংস কষানোর পরে অবশ্যই গরম পানি দেবেন। আস্ত শুকনা মরিচ আর আস্ত রসুন দিয়ে যখন ভাত মাখিয়ে হাঁসের মাংস দিয়ে খাবেন, সত্যি আমি আর তার বিবরণ দিতে পারবো না, আপনারা খেলেই বুঝতে পারবেন। ও আচ্ছা, হাঁসের মাংস রান্না করার সময় বেরেস্তার সাথে গুঁড়ো দুধ এভাবে মিশিয়ে দিতে কিন্তু মিস করবেন না। তারপর ভাজা জিরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেরেস্তা আর গুঁড়ো দুধ না দিলে হাঁসের মাংস রান্না করা যাবে না বা খাওয়া যাবে না এরকমটা না, কিন্তু দিলে এর স্বাদ ও ঘ্রাণটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আপনার রান্নাঘরে থাকা উপকরণগুলো দিয়েই আপনিও এত মজাদার স্পেশাল হাঁসের মাংস রান্না করতে পারবেন। এই ছিল আমার আজকের হাঁসের মাংস রান্নার গল্প। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।